আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছেন। আমরা আল্লাহর মতো ভালো আছি। আমি আজকে আপনাদেরকে দেখাবো পালং শাক রান্না করে। পালং শাক অনেক পুষ্টিকর, ভিটামিন, খেলে শরীর ভালো থাকে। রান্না অত্যন্ত সহজ। প্রথমে কেটে ধুয়ে নিয়েছি, চালিন দিয়ে ছেড়ে রেখেছি যাতে পানিটা ঝরে যায়। এখন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, লবণ দিয়ে দিয়েছি। এখন এখানে শাক দিয়ে দিব, বাস হয়ে যাবে। আর ভাজা ভাজা হলে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন পালং শাক দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দর পালং শাক। খেতেও অত্যন্ত সুস্বাদু, অনেকেরই প্রিয় শাক। শাক ডাল দিয়ে রান্না করা যায়, মাছ দিয়ে রান্না করা যায়, শুটকি মাছ দিয়ে রান্না করা যায়। যার যেরকম ভালো লাগে রান্না করে খাবেন। সিম্পল এইভাবে আমি যেভাবে এখন রান্না করেছি সেভাবেও রান্না করে খাওয়া যায়, অত্যন্ত সুস্বাদু, পুষ্টিকর। আপনারা নিজেরা খাবেন, বাচ্চাদেরকে খাওয়াবেন, ওদের অভ্যাস করাবেন শাকসবজি খাওয়ানোর, তাহলে অনেক ভালো হবে। ওরা শিখবে শাকসবজি খাওয়া। আমাদেরও পুষ্টির চাহিদা পূরণ হবে। ভিটামিন সি, আরও অনেক প্রচুর ভিটামিন আছে এই পালং শাকে। রক্তশূন্যতা দূর হবে। রক্তশূন্য যাদের রক্ত শরীরে কম তারাও পালং শাক খেলে রক্তশূন্যতার ঘাটতি পূরণ হবে। তো বন্ধুরা, পানি শুকিয়ে ভাজা ভাজা হয়ে গেলে হয়ে যাবে মজাদার পালং শাক রান্না। এখন পানি উঠছে, দেখতে পাচ্ছেন। একটু ঢেকে দিতে হবে। ঢেকে যখন পানি শুকিয়ে যাবে তখন ভাজা ভাজা করে নামিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে মজাদার পালং শাক। তো আমি এখন এটা ঢেকে দিব। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।